সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? নিশ্চয় ভালো। তো আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব ইতিহাস তুলে ধরবো। Yes. হ্যাঁ, তো আমি আছি রোমান ভাইয়ের সাথে। Yes. রোমান ভাই আমার সব সময় Help করেন। বিপদে আপদে পাশে থাকে এবং করার চেষ্টা করেন। হেল্প করে, এবং এটা আসলে আমাদের রংপুর শহরের বুকে এরকম ভালোবাসা পাওয়াটা অনেক দুর্লভ নাকি? সবার জন্য ভালোবাসা নয়। রাইট। তো আমার সব সময় পাশে দুঃখে মানে সুখে দুঃখে থাকার সব চেষ্টা সময় করেন। থাকার চেষ্টা করে এবং থাকেন। করেন। করেন, এবং যার কারণে ওর কাছে থাকতে আমি নিরাপদ বোধ করি এবং ভালোবাসা ওর কাছে আমি অবিরাম এইরকম প্রত্যাশাই করি। তো ইতিহাসটা শুরু করতে যাচ্ছি। Yes. ইতিহাসটা হচ্ছে আমাদের এলাকায় নয়, এটা হলো গাইবান্ধা এলাকায়। এটা হচ্ছে মানে এক লোক অনেক ধনী, বাস্তব ইতিহাস বলতেছি। আমার ভাইয়ের দাদা শ্বশুরের কাহিনী বলতেছি। এটা বাস্তব ইতিহাস, যে ইতিহাসটা আমি শুনে আমার গায়ের লোম শিউরে গেছিলো। ঠিক সেই ইতিহাসটা আপনাদের সামনে শেয়ার করব, যে আপনারাও এই রকম ইতিহাস হয়তো বা জীবনেও দেখেন নাই বা শোনেন নাই, সেই ইতিহাসটা বলতে চাচ্ছি। এটা হচ্ছে সেই ওই ভাইয়ের দাদা শ্বশুরের তোমার বাপ বাপ মানে বাবা। তো হঠাৎ তার স্ত্রী মারা যায়। তো স্ত্রী যখন মারা যায়, তে উনি চিন্তা ভাবনা করলেন যে আমার একটা বিয়ে শাদী করা উচিত। তো ওনার বাবা ছিল একজন ইয়ং অবস্থায় তার ওই 3 সন্তান জন্ম দিয়ে মারা যায়, এবং 3 সন্তানকে উনি কিন্তু বিয়ে দেওয়া শেষ হয়েছে। ঠিক ওই সময় কিন্তু ওনার স্ত্রীও মারা যায়। তো যাই হোক, উনি এভাবে মনে করেন তার স্ত্রী যখন মারা যায়, উনি কিন্তু চিন্তা ভাবনা করে যে আমি একটা বিয়ে শাদী করব। তো এলাকার মধ্যে ধনী মানুষ, তো উনি চিন্তা ভাবনা করলো, সেই যেই চিন্তা সেই কাজ। এবং এরম যখন পরিকল্পনা করলো, তখন কিন্তু তার 3 বেটাকেই বলে দেয় যে বাবা দেখো, আমার তো বিয়ে করা দরকার, তো আমি একটা বিয়ে শাদী করবো। যাই হোক, তখন কিন্তু পুরোটাই স্বীকার করে। যখন স্বীকার করে, তখন এরা 3 ভাই পরামর্শ করে যে আমার বাবা যদি বিয়ে করে, যে নতুন যে মা আসবে তার ঘরে বাচ্চা হবে, আর এই বাচ্চা হলে এই জমি তো ভাগ হবে, প্রায় 300 বিঘা মাটি। তো এই জমি তো ভাগ হবে, তো আমরা জমি কম পাবো। তো এই নিয়েতে তো 3টে যে ভাই এসছে, 3 ভাইয়ের চিন্তা ভাবনা করলো যে এত কিছু না, যে জমি আমরা ঠিকই পাবো, কিন্তু আমরা বাবাকে শেষ করে ফেলাবো। বাবাকে শেষ করার যে চিন্তা ভাবনা 3 জনে পরিকল্পনা পাকাপোক্ত করে ফেলাইল। তো কীভাবে বাবাকে মারবে, সেই বাবাকে মারার জন্য ওরা কি প্রস্তুতি নিল, এটা অস্বাভাবিক একটা পরিকল্পনা করলো। যে বাবা যেদিন ধান নিয়ে গরুর গাড়িতে করে ধান নিয়ে যেদিন বাজারে যাবে, বিক্রয় করতে যাবে, ঠিক বিক্রয় যখন আমাদের কাছে তো টাকা নেই, সেই মনে করো ধান বেচা টাকা নিয়ে যখন ওই বাজার থেকে আসবে, ওই টাকা দিয়েই আমরা যে ডাকাত ঠিক করব, সেই ডাকায় যখন টাকা দেব, এবং পাশাপাশি আমাদের বাবাকেও মেরে ফেলবো ওই ডাকাতের দ্বারা। তো এই নিয়েতেই কিন্তু 3 জনের পরামর্শ মানে কমপ্লিট। তারপর কী করলো শোনেন। তারপর যখন এই বুদ্ধিটা করলো, ঠিক যেই কথা সেই কাজ। যখন ওর বাবা মনে করে হাটের দিন আসছে, তো ওই ধান পাড়ছে, প্রায় 20-25 মণ ধান পাড়ছে, পাড়িয়ে গরু গাড়িতে করে নিয়ে যায়। ওই বেচা শেষ হওয়ার পর ওই ধান বেচা টাকা তখন ওই গাড়িতে করে নিয়ে আসে। ঠিক আল্লাহর কী কাম, এরা আবার ইতিমধ্যে 5,000 ঠিক করছে, যে বাবাকে মেরে ফেলার জন্য 5,000 ঠিক করছে। তো এরা কিন্তু মেরে ফেলবে। তো আগেকার গল্প না, এটা বাস্তব ইতিহাস। কতদিন আগে? এটা হলো আমি বলবো না নেক্সট টাইমে। যাই হোক, তো ঘটনা হচ্ছে তারপরে ওই রাস্তা দিয়ে আসতে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের নিচেই ওই যে 3টে ডাকাত, সে 3 ডাকাতকে ঠিক করে যে 3 ডাকাতেই তাকে মারবে। ঠিক আছে? তো যেই মনে করো ওই লোক যখন ওই ব্রিজের উপর ওঠে, ঠিক ওই সময় এই 3টে ডাকাত তাকে অ্যাটাক করার পর তাকে ব্রিজে তলে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পর ওই লোক জিজ্ঞেস করে যে আমার অপরাধ কি, তোমরা যে আমাকে মারতেছো, আমার অপরাধ কি, আমার কোনো অপরাধ আছে? যদি অপরাধ থাকে, হ্যাঁ, তাহলে আমাকে মারো, আর যদি অপরাধ না থাকে তাহলে আমাকে মারো না। তখন ওই লোকে বলে
যে আসলে আপনার তো অপরাধ, আপনি বিয়ে করতে চাচ্ছেন এবং আপনার ছেলে আপনাকে মারার জন্য ঠিক করছে। তখন কিন্তু সেই বাপ অনেক মানে শিউরে যায় যে যে ছেলের জন্য, যে বাচ্চার জন্য আমি আমার সমস্ত সুখ মানে ভালোবাসা ত্যাগ করে আমি এত সম্পদ গড়াইছি, সেই সম্পদের জন্য আজকে আমার ছেলেরা আমাকে মারার জন্য করছে, মানে গুন্ডা ভাড়া করছে। এটা উনি বলছে যে এই কথা শোনার পরেই সাত বলছে তুমি আমাকে মারি ফেলাও। সাত বলছে, কারণ একজন পিতা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই সন্তানে যদি তার পিতাকে মারার জন্য প্রস্তুতি নেয়, তারপর ওই সেই 3 ডাকাতের মন গলি যায় যে আসলে আমাদের তো এনাকে মারা উচিত হবে না, কারণ এনার তো কোনো দোষ নাই, দোষ ছাড়া তো কাউকে মারা যায় না। দোষ থাকলে সন্তানের আছে যে জায়গা ভোগ করার জন্য বাবারে মারবে। হ্যাঁ, এখন দেখেন পরে ওই সেই 3 ডাকাতেই ওই কাইং খুন করবে, মানে 3 ডাকাতেই আর মারলো না মারিয়ে ওই 3 সন্তানকে আবার নতুন করে ডাক দেয়। তো ওরা 3 সন্তানে আশেপাশে লোকে ছিল। পরে ওই কয় যে তোর বাবক তো আমরা আটকাছি, তো এনাকে আমরা মারতে পারবো না, আপনারা আসলে আমরা মারবো। তারপরে যখন এই তত্ত্বটা দেয়, তারপরে ওই করে কি ওই 3 সন্তান যখন আসার পর ওই 3 সন্তানের হাজির হয়। যখন হাজির হয় তখন কিন্তু এই বুড়ে বা এই লোক মারবে কি, এখন প্রথমে বলে এখন তিনজনকে ডিসিশন দেয় যে তোমরা মারো। আমরা ডাকাতিরা বলে যে তোমরাই মারো, আমরা এনাকে মারতে পারবো না। তখন ওই 3 জনের মধ্যে প্রথমে বড়জন মেজোজন বলে ছোটোজন মারুক, পরে ছোটোজন কয় না মেজো ভাই মারুক, বা মেজোজন কয় ভাই বড় ভাই মারুক, বড় ভাই পারফেক্ট, বড় ভাই মারুক। তখন করে কি সেই বড় ভাই একটা ছোরা নিয়ে তার বাবার গলায় দেয় ছুরি মারি, এবং আল্লাহু আকবার করে জীবন শেষ। তো এই যে ট্র্যাজেডি, যে ইতিহাস, এই যে সম্পদের জন্য আমরা পিতা মাতা সারা জীবন স্ট্রাগল করতেছি, সারা জীবন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, মানে সন্তানের জন্য এত কিছু করতেছি, সুখ শান্তির জন্য মানে সব কিছু মানে বিসর্জন দিচ্ছি, আর সেই সন্তান যদি এরকম হয় তাহলে আর কি অবস্থা হয়। এখন বর্তমানে সেই সমাজ কিন্তু ওই ঘটনা প্রায় 20 বছর পর জানতে পারে যে এই ঘটনা ঘটছে। ডাকাইতেরা কিন্তু ফ্লাশ করছে এই ঘটনাটা ওই এলাকায়। নেক্সট টাইমে ওদের ফ্যামিলির মধ্যে এক ঘরে করে দেয়, এবং ওদের সম্পদ আছে 300 বিঘা মাটির সম্পদ, এবং যখন এই যে এক ঘরে করে দেয় তখন কিন্তু মনে করেন এখনও সেই ফ্যামিলির মধ্যে নিজের মানে ওরা কিন্তু কোথাও আর বিয়ে শাদী করতে পারে না। নিজের ভাস্তিকে বিয়ে করছে একজন, তারপরে আরেকজন বিয়ে করছে হলো তাদের সন্তানের মধ্যে, যে একজনে বিয়ে করে নিয়ে আসছে গরিব ঘরের সংসারে, এবং সেই গরিব সংসারের সেই লোকের বউকে সে বাই করে নিয়ে গেছে। তার মানে সেইখানে ওদের ফ্যামিলির মধ্যে কোনো মেয়েকে বিয়ে দেয় না, কোনো আত্মীয় পাতায় না, এবং এক ঘরে সমাজ, এবং সমাজের ওরা বাইরে, ওরা নিজস্বভাবে মসজিদ খুলির মধ্যে দিয়েছে, এবং ওইভাবেই এরা দিন যাপন করতেছে। তো বন্ধুগণ, আমরা এরকম ঘটনা, এরকম ইতিহাস দ্বিতীয়বারের মধ্যে যেন আর না জানি, না করি। আর আপনারা চেষ্টা করবেন, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বিষয়টা থিঙ্ক করে দেখবেন যে কত বড় ট্র্যাজেডিমূলক ঘটনা এটা।